সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো ভিপি নূর। ভিপি নূরের উপর বর্বরচিত হামলা করা হয়েছে। এই হামলার ফলে ভিপি নূর মারাত্মকভাবে আহত হয়েছেন। উনি জীবনের জন্য যুদ্ধ করছেন হাসপাতালের বেডে। বাঁচবেন কিনা সন্দেহ আছে। তো এই হামলাটি বর্বরচিত। ভিপি নূরকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। এই কারণে পছন্দ করি না যে সে শেখ হাসিনার পতনের জন্য ওতপ্রোতভাবে জড়িত ছিল। তাকে আমি মোসাদ নূরও বলে থাকি। তো আহ, তার উপর এই হামলাটা দুঃখজনক, এবং এই হামলা কে বা কারা করেছে তা জানার জন্য আপনারা একটি কল রেকর্ড শুনতে পারেন। কল রেকর্ড অরিজিনাল কিনা, এটি সত্য কিনা অথবা ফেক কিনা, এটি বিচার করার দায় দায়িত্ব আমার না। আমি পেয়েছি, আপনাদের সামনে হাজির করছি। আমার মনে হচ্ছে এটি সত্য। তাহলে এই কল রেকর্ডটা শোনার পরে বুঝতে পারবেন যে কে বা কারা ভিপি নূরের উপর বর্বরচিত হামলা করেছিল। আমি এই হামলাকে কন্ডেম করি, তীব্র নিন্দা জানাই। ঠিক আছে, শোনা যাক। ঘোলাটে হতে পারে আমার মনে হচ্ছে। শুনেন, এত বেশি বুঝেন কেন? স্যার। প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশ আছে, আপনাকে যা বলছি তাই করেন। জি স্যার। নাইলে কিন্তু আপনারাই শোকজ করে দিব। জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শুনেন, গণ অধিকারের নূর তার নেতা কর্মী নিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা করতে পারে। স্যার। আপনারা সবাই ওইখানে যান। জি স্যার। টার্গেট রাখবেন নূরকে। স্যার। গণহারে লাঠি চার্জ করবেন। জি জি স্যার। নূরকে সামনে পেলে আত্মভাঙ্গা দিবেন। স্যার, এতে পরিস্থিতি ঘোলাটে হতে পারে আমার মনে হচ্ছে। শুনেন, এত বেশি বুঝেন কেন? স্যার। প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশ আছে, আপনাকে যা বলছি তাই করেন। জি স্যার। নাইলে কিন্তু আপনারাই শোকজ করে দিব। জি। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা দর্শক শ্রোতারা, আপনারা শুনেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কলে বলেছেন যে এটি করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ রয়েছে। কেন প্রধান উপদেষ্টা এই নির্দেশ দিলেন সেই ব্যাপারে আমি আলোচনা করব। তার আগে আমি বলতে চাচ্ছি, প্রধান উপদেষ্টা কেন নির্দেশ দিবেন ভিপি নূরের হাত পা ভেঙে দেওয়ার জন্য? হাত পা না ভেঙে কি উনি শান্তি পান না? হাত পা না ভাঙ্গা, মব জাস্টিস, মব লিঞ্চিং না করে উনি কি আইন প্রয়োগ করতে পারেন না? এমনিতে তো উনি দেশকে জঙ্গলি রাষ্ট্র বানিয়ে ফেলেছেন। জঙ্গি রাষ্ট্র তো অনেক আগেই হয়েছে। তো উনি এটি করলেন কেন? আচ্ছা, আমি আবারও বলে দিচ্ছি, এই কল রেকর্ড যদি সত্য হয়ে থাকে তাহলে প্রধান উপদেষ্টা মারাত্মক মারাত্মক ধরনের অন্যায় করেছেন। এটি আইন এটি এটি হচ্ছে এটি হচ্ছে আইন বহির্ভূত একটি কাজ। এটি মারাত্মক ধরনের অপরাধ। এই অপরাধের জন্য তিনি শাস্তি পেতে পারেন, পাওয়া উচিত। এবং সেই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা তার কথা শুনে যে নির্দেশ দিয়েছে, উনার নির্দেশ ঘোষণা দিয়েছে, সেই জন্য সেও অপরাধী। আচ্ছা, তো উনি কেন হঠাৎ করে ভিপি নূরের উপর বর্বরচিত হামলা নির্দেশ দিলেন? কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন, ঠিক আছে? এই নির্বাচনকে বানচাল করার জন্য জামাতের প্রেসক্রিপশন অনুযায়ী এই কাজটি করা হয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? এটি হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস, ঠিক আছে? ভিপি নূর যাই হোক না কেন, কিংবা যে কেউ হোক না কেন, তার উপর এইভাবে সরকারি নির্দেশে হামলা চালানো যেতে পারে না। তো এই জঙ্গি ইনুস বিভিন্নভাবে এই জাতীয় কাজ করে যাচ্ছে। ৭১-এর স্বাধীনতা বিরোধী জামাতিদেরকে ক্ষমতায় বসানোর জন্য। সে ভালো করে জানে যে ফেব্রুয়ারিতে যদি কোনো নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে জামাত, এনসিপি, হ্যাঁ, বা অন্যান্য ইসলামিস্ট যে দলগুলো আছে এইগুলো ৫-৬টা আসন পাবে কিনা সন্দেহ আছে, ভালো করে জানে। যার কারণে সে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করতেছে।
এটা একটা কারণ হতে পারে। তো এ ব্যাপারে আমি একটি এভিডেন্স আপনাদের সামনে হাজির করছি। দেখি উনি কি বলেন। আচ্ছা এইখানে শোনা যাক। আচ্ছা শোনা যাক। লেটস প্লে। এই বক্তব্যটুকুন শুনতে হবে। লেটস প্লে। সেখানে যার উপর হামলা করা হচ্ছে সাদা পাঞ্জাবি পরিহিত সম্রাট, সে আমাদের পরিষদের কেন্দ্রীয় নেতা। এই হামলা নুরুল হক নূরের উপর নয়, ছাত্রনেতা সম্রাটের উপরে। আপনারা দেখেছেন সেনাবাহিনীর এক লাঠি দিয়ে নুরুল হক নূরের বুকে খুঁচা মারছে এবং সেনাবাহিনীর সদস্যরা, আমরা যে সাংবাদিক সম্মেলন করছিলাম সেখানে এসে সেনাবাহিনীর সদস্যরা, নুরুল হক নূর, আমি সহ যারা সেখানে উপস্থিত ছিলাম, আমাদের উপরে সেনাবাহিনীর সদস্যরা হামলা চালিয়েছে। নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে, এই হামলা কারা করেছে? আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সোভিয়েত লাল শার্ট পরিহিত একজন ব্যক্তি নুরুল হক নূরের উপর হামলা করেছে। মূলত যে ভিডিও তারা প্রকাশ করছে সেখানে যার উপর হামলা করা হচ্ছে সাদা পাঞ্জাবি পরিহিত সম্রাট, সে আমাদের পরিষদের কেন্দ্রীয় নেতা। এই হামলা নুরুল হক নূরের উপর নয়, ছাত্রনেতা সম্রাটের উপরে। আপনারা দেখেছেন সেনাবাহিনীর আচ্ছা দর্শক শ্রোতারা, ভিডিওটির কোয়ালিটি খুবই ভালো না, তবে আমি যেটি বোঝাতে চাচ্ছি সেটি হলো যে উনি বোঝাতে চাচ্ছেন যে নুরুল হক নূরের উপর সেনাবাহিনী হামলা চালিয়েছে। তো আপনারা অবশ্যই জানেন যে ইউনূস হচ্ছে সেনাবাহিনী সমর্থিত এবং নিয়ন্ত্রিত সরকার। সেনাবাহিনীর মধ্যে অনেক ইসলামিস্ট, জামাতপন্থী, হিজবুত তাহরিরের জঙ্গিরা রয়েছে। তো ইউনূস সরাসরি এই নির্দেশ দিয়েছে বিপি নূরের উপর হামলা করার জন্য। ক্ষমতা পাকাপুক্ত করার ফন্দি এঁটেছে ইউনূস। তা পরিষ্কারভাবে উনার বক্তব্য থেকে মানে বোঝা গেছে। তো এইভাবে আর কতদিন চলবে? এটি কিন্তু ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অন্তর্ভুক্ত একটি প্ল্যান, এবং এই প্ল্যান মোতাবেক সে এই কাজটি বাস্তবায়িত করেছে। পরবর্তী টার্গেট হচ্ছে বিএনপির কোনো নেতা বা অন্যান্য কেউ, বা জাতীয় পার্টির কোনো নেতা, অন্য কেউ হতে পারে। এইভাবে ইউনূস দেশের মধ্যে এক একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে শেষ পর্যন্ত বলবে, না, এই মুহূর্তে দেশে নির্বাচন দেওয়া সম্ভব না, নির্বাচনের পরিস্থিতি এই মুহূর্তে নাই। এই ধরনের অবস্থাতে নির্বাচন দিলে পরে ভোট বাক্স ছিনতাই হতে পারে। হ্যাঁ, তারপর ভোট কেন্দ্রে সন্ত্রাসী হামলায় মানুষ মারা যেতে পারে। সুতরাং এই পরিস্থিতিতে নির্বাচন দেওয়া সম্ভব না। আগে দেশের পরিস্থিতি শান্ত করা হোক, তারপর নির্বাচন দেওয়া হবে। এখন শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ইউনূস দেশকে এমনিতেই অশান্ত করে তুলেছে। এরপরে সে মানে বলার চেষ্টা করবে যে না, এখন নির্বাচন দেওয়া যাবে না, পরবর্তীতে নির্বাচন দিবে। দেশ তো আর কোনোদিন শান্ত হবে না। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? এটাই হচ্ছে আসল কারণ। ভিপি নূর কে যে হামলা করা হয়েছে, এই হামলার ব্যাপারে একটা স্টেটমেন্ট শুনি। উনার বক্তব্য হচ্ছে এই রকম। আচ্ছা একটু শোনা যাক। লেটস প্লে। আচ্ছা এটা 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 প্লে করা যাবে না, এর চলে এসেছে। আচ্ছা, জাতীয় পার্টির একজন বলেছে ভিপি নূর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে থাকে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালায়, যার কারণে ভিপি নূরকে ঠেকানো উচিত। কিন্তু বিষয়টা এইরকম না। বিষয়টা হচ্ছে ইউনূস ভিপি নূরের উপর বর্বরোচিত হামলা করার হুকুম দিয়ে নির্বাচন পিছানোর ফন্দি এঁটেছে। বিষয়টা বুঝতে পারছেন? তো আমি তো এটা বললাম। এখন
কথা হচ্ছে যে এই ধরনের কাজ ইউনূস বারবার করতে থাকবে। এখন একটা কথা এখানে না বললেই হয় না, সেটি হলো যে ভিপি নূরের উপর বর্বরচিত আক্রমণ চালিয়ে ইউনূস কি তার কফিনে লাশ পেরেকটা ঠুকে দিল? মানুষের কাছে এখন ক্লিয়ার হয়ে গিয়েছে যে এই ইউনূস এবং তার জঙ্গি জামাতিদের হাতে দেশ নিরাপদ না। ঠিক আছে দর্শক শ্রোতারা, আমি বোধহয় বিষয়টা বুঝাতে পেরেছি। ভবিষ্যতে আরও এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। এখন দেখুন, বাংলাদেশে নদীতে মাছের চেয়ে লাশের সংখ্যা বেশি। কারণ কি? কারণ এত লাশ বাংলাদেশের মাটিতে কবর দেওয়ার মতো, এত লাশের বাংলাদেশের মাটিতে কবর দেওয়ার মতো জায়গা নাই। লাশগুলো মাছের সাথে সমুদ্রে ভাসাতে হচ্ছে। তাও আবার আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের উপর জুলুম করা হচ্ছে, হিন্দুদের উপর জুলুম করা হচ্ছে। ফাঁক দিয়ে একটা কথা বলি, শেখ হাসিনা 500টা মডেল মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা শিক্ষার্থীদের সনদের মূল্যায়ন করেছেন, ইসলামের জন্য এত কিছু করেছেন। এত কিছু করার পরেও মোল্লা মৌলবী ইসলামিস্টদের কাছে তিনি গ্রহণযোগ্য হতে পারেন নাই। কারণ তিনি ছিলেন সেকুলার, তিনি ভারতের তিনি বাঙালি জাতীয়তাবাদে এবং গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন। তিনি 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 যদি তিনি 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 যদি মার্কিন সাম্রাজ্যবাদের দালাল হতেন, পাকিস্তানপন্থী হতেন এবং ভারত বিদ্বেষী হতেন, তাহলে ইসলামিস্টরা তাকে অনায়াসেই গ্রহণ করে নিত। তার ইসলামের সেবা করার কোনো প্রয়োজনই পড়তো না। অন্যদিকে ইউনূস দেখেন, একজন নাস্তিক, ইসলাম বিরোধী, সুদখোর হওয়া সত্ত্বেও ইসলামিস্ট এবং মোল্লা মৌলবীরা তাকে গ্রহণ করে নিয়েছে, কারণ তিনি ভারত বিদ্বেষী, পাকিস্তানপন্থী এবং আমেরিকার দালাল। যার কারণে ইসলামের সেবা করার প্রয়োজনই পড়ে নাই, তাকে ইসলামিস্টরা গ্রহণ করে ফেলেছে। শেখ হাসিনা যদি ইউনূসের মতো হতেন, তাহলে মোল্লা মৌলবীদের কাছে বা ইসলামিস্টদের কাছে তিনি ইসলামের কোনো কিছু না করা সত্ত্বেও, না করলে পরেও তাকে তারা গ্রহণ করে ফেলত। তিনি শুধুমাত্র যদি ভারত বিদ্বেষী হতেন, তাহলে তারা তাকে অ্যাকসেপ্ট করত। বিষয়টা বুঝতে পারছেন? তো সমস্যা তো আমরা বুঝি। তো এই ইউনূসের দিন শেষ, ওয়েট অ্যান্ড সি। আপনারা এটি মনে রাখবেন। আরেকটি কথা আমি যখন সুযোগ পেলাম তখন আমি বলে নেই। দেখুন, ইউনূস বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করছে। ইউনূসের বিরুদ্ধে টু শব্দ পর্যন্ত করলে, মিটিং মিছিল করলে, আন্দোলন করলে সে তাদেরকে অ্যারেস্ট করায়। কারণটা কি? কারণ সে ভালো করে জানে এইগুলোর মাধ্যমেই শেখ হাসিনার পতন ঘটানো সম্ভব হয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা টক শোতে কথাবার্তা বলা হয়েছে। ঠিক আছে, এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে শেষ পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন করে, এরা তো গণতান্ত্রিক আন্দোলন বলেছে, ঠিক আছে, আমি বললাম, মিটিং মিছিল করে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তো ইউনূস তো ভালো করেই বুঝে ফেলেছে যে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে বাক স্বাধীনতার উন্মুক্ত প্র্যাকটিস করে এবং মিটিং মিছিল, আন্দোলন, এই গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে ব্যবহার করে। তো ইউনূস তো এইখান থেকে শিক্ষা নিয়েছে। ইউনূস যে বলে থাকে শেখ হাসিনার সময় বাক স্বাধীনতা, গণতন্ত্র ছিল না, শেখ হাসিনার সময় বাক স্বাধীনতা, গণতন্ত্র ছিল বলেই তোমরা শেখ হাসিনার পতন ঘটাতে পেরেছ।
তো ইউনূস ভালো করে বুঝে নিয়েছে যে শেখ হাসিনার আমলে টক শোতে কথাবার্তা বলে গণতন্ত্র মানে আন্দোলন মিছিল মিটিং করে, হ্যাঁ, তার বিরুদ্ধে কথাবার্তা বলে জনগণকে সংগঠিত করা সম্ভব হয়েছিল, মানে তাদের জনগণকে সংগঠিত করা সম্ভব হয়েছিল। তো এই কাজটি যদি সে করতে দেয় বাংলাদেশের মানুষদেরকে, তাহলে কিন্তু তার খবর আছে। এই ভয় থেকেই সে মানে গণতন্ত্র বাক স্বাধীনতার গলা গলা গলায় ফাঁস লাগিয়েছে। সে জুলাই আগস্টের আন্দোলন মুভমেন্ট বাক স্বাধীনতার প্র্যাকটিস থেকে সে নসিহত নিয়েছে, উপদেশ নিয়েছে এই যে এইভাবে যে শেখ হাসিনার পতন হয়েছে এইগুলোর মাধ্যমে, আমার জামাতিদের যাতে এইগুলোর মাধ্যমে শেখ হাসিনার মতো পতন না হয়, সেই জন্য আমি এইগুলোর প্র্যাকটিস করতে দেব না। এই ভয় থেকেই সে সংবাদপত্র, সাংবাদিক, তারপর বাকস্বাধীনতার প্র্যাকটিস, টক শোতে মানে মানে অবজারভেশন করা, এইগুলো শুরু করে দিয়েছে। বুঝতে পেরেছেন দর্শক শ্রোতারা? আমি বোধহয় বিষয়টা বোঝাতে পেরেছি। আজকে সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।